এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে একটা ভিডিওতে আসলাম। আসলে আমি একটু নতুন কিছু ভাবছিলাম, এবার এরকম থেকে একটু অন্যরকম ব্লগ করব। তো কিছু ট্যুর ব্লগ থাকবে, এটা ডিটেলসে একটু ঘুরতে ঘুরতে যাবো, সেখানকার ব্লগিং থাকবে, সেই জায়গা সম্বন্ধে কিছু ইনফরমেশন থাকবে। আর একটা নতুন কিছু ভেবেছি আমি, যেটা ইউটিউব শর্টের মাধ্যমে আমি নিয়ে আসবো সামনে। তোমরা একটু সাপোর্ট দিও যদি ভালো লাগে। তো সকলকে মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। যদিও আজ 24 তারিখ, ক্রিসমাস আগামীকাল, অ্যাডভান্স বলে রাখলাম। আজকে আমি মাম্মামকে নিয়ে এসেছি এক জায়গায় বেড়াতে, বাড়ির কাছাকাছি। ওর খুব পছন্দের জায়গাটা হবে, মানে ওখানে যে জিনিসটা খুবই পছন্দের। তো আমরা এখন অলরেডি চলে এসেছি বিশ্ববাংলা গেটের সামনে। আমার আসতে আধা ঘন্টা লেগেছে, একটু আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে এসেছি। তো আস্তে আস্তে যে মামা একটু ঘুমিয়েও পড়েছি। আমি এখন বিশ্ব বাংলা গেটের কাছাকাছি আছি। আমি এখান থেকে আর মিনিট 5 লাগবে সামনাসামনি। তো মামায় খুব পছন্দের জিনিস দেখাবো ওকে একটা। আজকে সকালবেলা থেকে ওকে টিফিন একবারে ভাত খেয়েছে, ভাত খাইয়ে নিয়ে চলে এসেছি। 12:30 বাজে, 12:30 বাজে তখন খেয়ে উঠে গেছে অলরেডি। এখন বাজে হচ্ছে 1টা বাজে, আমরা চলে এসেছি। এখন তো ভাত খাবে না দুপুরবেলা, 1:30টার সময় খাওয়ার টাইম, 1টা-1:30টার সময় খায়, কিন্তু এখন আর খাবে না। ওই জন্য ভাবলাম আগামীকাল তো আবার 25শে ডিসেম্বর, সবারই ঘুরতে পারতে ইচ্ছা করে। তো ওকে আমি কালকে সকালটা সময় দিতে পারবো না, বিকেলে অবশ্যই দেবো। বিকেলে শ্রীভূমিতে নিয়ে যাব, ওখানে সান্টা ক্লজ আছে। তো আজকে নিয়ে এসেছি ওকে একটা সুন্দর জায়গায় দেখাতে, সুন্দর জিনিস দেখাতে, খুব ভালো লাগবে ওর। মামা ঘুমোচ্ছে, খুব ঘুমিয়ে গেছো। ঠিক আছে, সাথে থাকো, যাচ্ছি। অলরেডি চলে এসেছি, অলরেডি প্রায় একটুখানি রাস্তা বাকি আছে, সাথে থাকো। ভালো করে ধরে রাখবে, হ্যাঁ। চলে এসেছি, গাড়িটা পার্ক করলাম, পার্ক করে মামা আর আমি যাচ্ছি। তো আর সাসপেন্স কিছু নেই, আমি ওকে আজকে দেখাতে নিয়ে এসেছি ফাইটার প্লেন। নিউ টাউনে আছে একটা, মানে অরিজিনালি সেটা ফাইটার প্লেন। তো সেটাকে এখন আপাতত মডেল হিসাবে রাখা হয়েছে নিউ টাউনে, বিশ্ব বাংলা গেটের পাশে। এখানে ওই হসপিটাল আছে তার ঠিক অপোজিটে, প্লাস টাটা মেডিকেল যে ক্যান্সার হসপিটালটা আছে তার ঠিক অপোজিটে লোকেশনটা। তো ও প্লেন দেখতে খুব ভালোবাসে, এখনও পর্যন্ত খালি আকাশ থেকে উড়ে যেতে দেখেছে। ওকে বাস্তবে দেখাতে পারিনি, চড়াতে পারিনি। আশা করছি ভবিষ্যতে চড়াবো, দেখাবো। তো এখনও ওকে অরিজিনালি প্লেন দেখাচ্ছি, ফাইটার প্লেন দেখে একটু আনন্দ পাবে। তোমরা আসতে পারো যাদের 25শে ডিসেম্বর থেকে ছুটি আছে, বা 1 জানুয়ারিতে। আমরা সবাই একটু একটু কাছাকাছি কোথাও যারা যেতে চাও তারা আসতে পারো এখানে ছোটোদের নিয়ে, তাদের খুব ভালো লাগবে। সকাল টাইমিংটা বলে দেবো আমি, কটা থেকে খোলে, টিকিটের দামটা জানি আমি, সব কিছু ডিটেলস বলে দেবো। চলো তোমাদেরকে দেখাই, মামাকে দেখাই। কোথায় আসছি আমরা? বের করতে ও বুঝতে পারছে না কোথায় যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তুই চল, তোকে একটা জিনিস দেখাচ্ছি।
চলো দিয়ে দাও আঙ্কেলকে দিয়ে দাও টিকিট। থ্যাংক ইউ বলো। খেলবে না, খেলে দেবে, ওর লাগবে। ও আচ্ছা, ভেতরে লাগবে। চলো দেখেছিস এটা কি? দেখ এটা কি, ওটা ওই সামনে তাকা, সামনে ওইদিকে ওইদিকে, ওইটা কি? ওটা কি বলতো? দেখেছিস তো বল? আকাশ থেকে উড়ে যায়, কি যায়? উড়ে 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 কি যায়? পাখা? পাখা উড়ে যায়? ওটা কি অত বড়? ওটা কি? ওই যে আমরা ঢুকে গেছি ভেতরে। তো এটা হচ্ছে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে একটা ফাইটার প্লেন রয়েছে। ফাইটার প্লেন তো হ্যাঁ মনে হয়, আমার নলেজ নেই অতটা। হ্যাঁ ফাইটার প্লেনই তো মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক কোনো একটা প্লেন, কিন্তু অরিজিনাল, খুব ভালো। সেটা এখন বায়ুসেনারই প্লেন। চলো দেখি এটা কি। কি হয়েছে? ওটা কি বলতো? প্লেন তো, প্লেন। খুব ভয় করছে না? আমার প্লেনে চড়বো তো। চলো চলো প্লেনে চড়বো, প্লেনে চড়বো। না ভয় লাগে কিছু নেই, এটা প্লেন তো আমাদের প্লেন। এই সবাই প্লেন চড়ছে, দেখছিস না? প্লেন তো। না না খুব ভয় লাগবে না। দেখেছো? দেখেছি কত বড় প্লেন। মামা প্লেনের ভেতরে যাওয়া যায় তো আবার? প্লেনের ভেতরেও যাওয়া যাবে? চলো দেখে আসি আমরা ভেতরে গিয়ে। কেন মামা? নো ফটো, ফটো নেই কিন্তু, নো এন্ট্রি। তো বর্তমানে আমি যেটা দেখলাম এখন, এটা হচ্ছে ভারতীয় নৌসেনার TU-142M, যেটা কার্গিল যুদ্ধের সময় ইউজ হয়েছিল। বর্তমানে আর তার ইউজ হয় না বলে এটাকে ফাইটার মিউজিয়ামে হিসাবে আমাদের সামনে তুলে ধরেছে। খুবই সুন্দর ভেতরটা দেখলাম, যদিও আমার পক্ষে কোনোদিন, মানে আমাদের সাধারণ মানুষের পক্ষে কোনোদিনও দেখা সম্ভব না অরিজিনালি ফাইটার একটা প্লেনের ভেতর কী কী থাকে। তো সমস্ত কিছু A to Z ছিল ভেতরে, সমস্ত মেশিনপত্রগুলো রয়েছে, প্লাস যে সমস্ত বম্বিং যে কেজ, মানে বাংলা কথাটা মানে বাংলা না, মানে নর্মালি সাধারণ বুঝতে পারি, বম্বিং কেস মানে তার ভেতরে আর কি বোমটা ক্যারি করতো। A to Z সমস্ত কিছু, ভেতরটা অসাধারণ মানে টেকনিক্যালি দিক থেকে। তো ভেতরে খুবই কনফিডেন্সিয়াল, যেহেতু ভারতীয় নৌসেনা ইউজ করা হতো। এটার মেন কাজ হতো, যেটা জিজ্ঞাসা করলাম ভেতরে, ওরা বললো যে সাবমেরিন খুঁজে ধ্বংস করা। তার সমস্ত কিছু ডিটেলস ওখানে রয়েছে ভিতরে, সমস্ত ভিতরটা ক্যামেরা স্ট্রিক্টলি প্রোভাইডেড। খুবই ভালো লাগলো দেখে। ও তো বল যাবে না, ভয় লাগছে দেখে দেখে মেয়ে। যাই হোক প্লেনটা দেখেছে, এটা ভালো লাগবে। ভারতীয় নৌসেনার যে প্লেনটা এত বড় একটা TU-142M, কার্গিল যুদ্ধের সময় এই আমাদের ভারতীয় সৈনিককে সাহায্য করেছিল, ইউজ হয়েছিল। তুমি এটা চড়বে? যাই হোক ভেতরটা দেখে আসলাম। দেখে এখন বাইরেটাও একটা ছোটো ছোটো পার্কের মতো করা রয়েছে, ছোটো খেলনা প্লেন রয়েছে। এখানে একটা ট্যাঙ্ক রয়েছে যেখানে মাম চড়বে। ট্যাঙ্ক, যুদ্ধের ট্যাঙ্ক বসবে এখানে।
না প্লেনে বসবে তুমি? প্লেনে বসবে? চলো বসি। প্লেনে প্লেনে চলো, দাও এটা আমাকে দিয়ে দাও। প্লেন চালাও। টিক 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 প্লেন চলছে। এটা চলবে না তো, এটা কাজ এরকমই থাকবে। খুবই ভালো লাগলো। এবার ওকে একটু গার্ডেনটা ঘোরাবো, ঘুরিয়ে তো ফিরবো। এখানে ঢুকবে? ঢুক যাও, ওপাশ দিয়ে বেরোবে। যাও যাও, ওপাশ চলে যাবে। নিচু হয়ে নিচু হয়ে আস্তে আস্তে যাও। আসো তুমি পাশে আসো। এই যে ওকে ট্রেনিং দিচ্ছি আমি। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তুমি পাস 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 পাস। এবার উপরে যাবে এটাতে, চলো। এটা কিন্তু মিলিটারি ট্রেনিং হচ্ছে তোমার, ফাইটার প্লেন চালাতে হবে। চলবে? এটা তো চললো না, এখন স্লিপ চলবে। স্লিপটা খুব পছন্দ, প্লেন স্লিপ। দেখেছো তুমি প্লেন স্লিপটা? এখানে এখানে এই যে যাও, ওখানে যাও, ওখানে যাও। কোন দিক দিয়ে যাবে? কোন দিকে? এদিকে আসো, এদিকে, এই যে এদিকে। কেমন? চলে আসো, চলে আসো, চলে আসো। বসো বসো বসো, আস্তে বসে পড়ো। হ্যাঁ বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ বসো, ওখানে বসে বসে চলো, বসো আগে, বসো ওখানে, বসে পড়ো। হ্যাঁ এবার আসো, আস্তে আস্তে আসো। ধরে নিয়েছি ব্যাস। ও মানে একটা প্লেনের একটা স্লাইডিং রয়েছে। এদিকে আসো, এদিকে। এটা তো পুরো মিলিটারি ছাপ রয়েছে, খুবই হার্ড ওয়ার্কিং করে চড়তে হবে তোমাদেরকে। দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এখানে টায়ার দিয়ে উঠতে হবে, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা। এখানে এখানে এই যে রক ক্লাইম্বিং সিস্টেম করা আছে। হ্যাঁ এই তো এখানে যে সমস্ত বাচ্চারা অ্যাডভেঞ্চার আছে। ওটো ওটো, বাহ গুড বয়। আর এই যে একটু ছোট, তারা সিঁড়ি দিয়ে উঠবে। এখানে মামা মতো সিঁড়ি দিয়ে অলরেডি ওটা শুরু করে দিয়েছে। চলো উঠবে, উঠে পড়ো। এবার তুমি কোন দিক দিয়ে নামবে, ডান দিক না বাঁ দিক? বাঁ দিক দিয়ে নামবে, ঠিক আছে। ও তো বললো বাঁ দিক দিয়ে নামবে, দেখি কোন দিক দিয়ে নামে। আমার কোন দিকে যাবো? ওরে বাবা, কোন দিকে? ও হ্যাঁ ঠিকই বলেছে, ও বাঁ দিক দিয়ে এসছে। হ্যাঁ চলে আসো, চলে আসো। আবার ঢুকবে? হ্যাঁ ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও। কোথায়? ওই তো, এই তুমি এদিকে না, ওদিকে যাও, ওদিকে যাও। সাবাস সাবাস সাবাস, আর সাবাস, ভেরি গুড ভেরি গুড। আর বসো বসো, আগে বসো, আগে বসো পড়ো। এবার আসো। সাবাস সাবাস, ভেরি গুড ভেরি গুড। চলো। হ্যাঁ আবার এখান থেকে প্লেন যাবো। এখানে দোলনাটা রয়েছে, সেখানেও টায়ার, সব কিছুতে আর্মির ছাপ রয়েছে, খুবই ভালো। চলো আবার কোনটা দে? উঠে পড়ো, উঠে পড়ো, শিখি উঠো। সাবাস সাবাস, ও গুড গার্ল।
शाबाश शाबाश वेरी गुड আবার তুমি কোন দিকে যাবে ডান দিকে না বাঁ দিকে আচ্ছা বাঁ দিকে যাবে ঠিক আছে একা একাই উঠে গেল পুরো বাঁ দিকে আসো বাবা বালিকটা কোথায় আবার হ্যাঁ বাঁ দিকে এসছে ঠিক আছে কমান আচ্ছা বসো আগে বসে বসো আগে বসো বসো সমস্যা সমস্যা ভেরি গুড চলো একটু দোলনা চলবে ওখানে তুই পারবে না উঠতে মা উঠতে পারবে না এখানে তোমার একটু বড় হলে উঠবে এখানে উঠবে চলো 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 ও রক ক্লাইম্ব করবে বাবা ওটো লেবু দেবো এই লেবুটা খুলে দাও ভালোই দেখলাম ঘুরলাম এখন দেখছি এখন একটু লেবু খাই দিই অনেক কাটাকাটি করেছি এটা দিচ্ছি একটু লেবু খাই লেবুটা খেয়ে তারপরে আবার ঘুরবো ঠিক আছে লেবু খেয়ে নাও একটু বিশ্রাম নিয়ে নাও একটুখানি লেবু খেয়ে নাও একটু এনার্জি পাবে তারপরে আবার যেমন চলবো ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ আবার চড়তে হবে তো কত কি চড়তে হবে এখনো বাকি আছে এই ফেলতে নেই এখানে আমি এখানে ফেলো যে এই যে এই প্যাকেটে এই প্যাকেটে ফেলবা ঠিক আছে খুব মজা পেয়েছো আজকে এত দেখো পরে আসছি গুড গার্ল দাও ছেড়ে দেবো ঠিক আছে হাতে কামড়েছে তো তোরবি চলবে না ঠিক আছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ও একার মতো দৌড়চ্ছে ওই প্লেনে চড়বে দাঁড়া দাঁড়া তো দাঁড়া 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 সুন্দর ধরে বসে আছে
তো আমাদের ঘোরা কমপ্লিট হলো আজকে এখনকার মতো। এখন বলছি আইসক্রিম খাবো, খুব ঘুরিয়েছি। আর এই ছোটো প্লেনটাতে স্লিপটাতে তো খুব বেশি করে জড়িয়েছে। ফাইটার মুভি দেখার আগে ফাইটার প্লেন দেখলাম। ফাইটার মুভি হচ্ছে ঋত্বিকের মুভিটা, যেটা 25শে জানুয়ারি রিলিজ হচ্ছে, যাবো দেখতে। তোমরাও যেও, আশা করি ভালো হবে। আমার খুব ভালো লাগে সমস্ত জিনিস আর কি। ফাইটার মুভিটা দেখতে হবে। আর ফাইটার প্ল্যানটা দেখেও খুব ভালো লাগলো, খুব একটা নতুন অভিজ্ঞতা। কি হয়েছে, চলো তোমরা এসো কাছাকাছি মধ্যে। খুবই সুন্দর একটা জায়গা, ইকো পার্ক থেকে 10 মিনিটের রাস্তা, খুবই কাছে একদম, বিশ্ব বাংলা গেটের পাশে একদম। এখানে একটা ল্যান্ডমার্ক হচ্ছে, যেটা হচ্ছে টাটা ক্যান্সার মেডিকেল যে হসপিটালটা, তার ঠিক অপোজিটে এয়ারক্রাফট মিউজিয়াম। টিকিটের দাম খুবই কম, 30 টাকা টিকিট। ভেতরে যে তাতে ভেতরে তুমি ঢুকতে পারবে, চাপ নেই কোনোতে। তো যারা উইকেন্ডে প্ল্যান করছো 5 জানুয়ারির মধ্যে, ছোটো একটু বাচ্চাদের আনন্দ দিতে 2 ঘন্টার জন্য, বাচ্চারা খুব আনন্দ পাবে দেখলে, তোমাদেরও ভালো লাগবে। ফাইটার প্লেনের ভেতরে দেখতে পারবে, সমস্ত আর্মসগুলো দেখতে পারবে। তো আজ কিন্তু এই পর্যন্তই, কাজে দেখো, টাটা। দারুন, লাইক দেখো, লাইক 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 লাইক, শাবাশ, দারুন। দোসা খাবে? দোসা খাবে না? খাবো না, ঠিক আছে চলো। আমি আইসক্রিম খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাবো।